যেমনটা চেয়েছো আমি তো তেমনটাই থাকার চেষ্টা করছি, তাহলে তুমি কেন এমন করছো বলো? ওসব বলে আমাকে আর ভোলাবার চেষ্টা করবে না। তুমি যা করেছো সেটা তোমার নিজের স্বার্থের জন্য করেছো, আর এর পেছনে তোমার নতুন কোনো কুচিন্তা আছে। দরকার হলে ওকে কেটে টুকরো টুকরো করে আমি নদীতে ভাসিয়ে দিব। শুধু অহংকার, হ্যাঁ শুধু অহংকারটা আছে, ভালো কোনো কথা তোমার কান দিয়ে ঢুকে না, পরামর্শ তো নাই। হয় তুমি মনিকাকে বিয়ে করো, না হলে তুমি দূরে কোথাও চলে যাও। আমি কোনো বাচ্চা মেয়েকে বিয়ে করবো না। তাহলে দূরে কোথাও চলে যাও, এমন দূরে যাও যেন তোমাকে কেউ খুঁজে না পায়। আজকে তোর কারণে সেই কথাগুলো আমাকে শুনতে হলো। কি বলেছো? কি বলেছে সেটা শুনে তুই কি করবি? কোনো সলিউশন দিতে পারবি? স্বার্থপর মেয়ে একটা। সারাটা জীবন তিল তিল করে তোকে বড় করেছি, কখনো এখনো কষ্ট দেইনি তোকে, কখনো বাবার অভাব তোকে আমি বুঝতে দিয়েছি, অথচ আজকে তোর জন্য এই সমস্ত কথা আমাকে শুনতে হলো। ছি ছি ছি, লজ্জায় আমার মরে যেতে ইচ্ছে করছে। আমার মনে হচ্ছে তোর মতো একটা কুলঙ্গার মেয়ের জন্ম দেওয়াটা আমার পাপ হয়েছে। মা, তুমি এটা কি বলছো? ঠিকই বলছি। যদি জানতাম বড় হয়ে তুই আমাকে এইভাবে জ্বালাবি, আমার মুখে চুনকালি দিবি, তাহলে জন্মের পরেই তোকে আমি মেরে ফেলতাম। আসলে তুই আমার একটা পাপ। আমি তোমার পাপ? শুধু পাপ না, মহাপাপ। তোর মতো মেয়ে থাকার থেকে না থাকলে আমি বেঁচে যাই, তাহলে আর এই সমস্ত দেখতে হতো না, আর এত কথা আমার শুনতে হতো না। তুমি আমাকে মরে যেতে বলছো? কেন বেঁচে আছিস আল্লাহ জানে। এরপরে তোর জন্য আর কত কথা আমাকে শুনতে হবে। মা, চুপ! আর একটা কথা বলবি না। আমার এখন মনে হচ্ছে যে আমি হাত দুটো দিয়ে তোর গলা টিপে এখন তোকে মেরে ফেলি। হ্যাঁ মেরেই ফেলো, আমাকে মেরেই ফেলো। শুধু পাপ না, মহাপাপ। তোর মতো মেয়ে থাকার থেকে না থাকলে আমি বেঁচে যাই, তাহলে আর এই সমস্ত দেখতে হতো না, আর এত কথা আমার শুনতে হতো না। তুমি আমাকে মরে যেতে বলছো? কেন বেঁচে আছিস আল্লাহ জানে। এরপরে তোর জন্য আর কত কথা আমাকে শুনতে হবে। মা, চুপ! আর একটা কথা বলবি না। আমার এখন মনে হচ্ছে যে আমি হাত দুটো দিয়ে তোর গলা টিপে এখন তোকে মেরে ফেলি। হ্যাঁ মেরেই ফেলো, আমাকে মেরেই ফেলো। মনিকা! মনিকা!
হ্যালো, ফাহিম, কি হয়েছে? আবার ফোন করেছো কেন? ফাহিম, মনিকা গেট খুলছে না। কি হয়েছে খালা? ফাহিম, ফাহিম, তুই আমার মেয়েটাকে বাঁচা। মনিকা নেই। কি বলছো? ও মরে গেছে ফাহিম, ও মরে গেছে। আরে কি হয়েছে সেটা আগে বলবে তো। আমি ওকে মরে যেতে বলেছিলাম, তারপর সেই দরজা বন্ধ করেছে আর খুলেনি, খুলছে না গেট। এটা কখন হয়েছে? তুই চলে যাবার পরেই। সে এতক্ষণ ধরে দরজা বন্ধ করে রেখেছে আর তুমি এখন আমাকে কল দিয়েছো। আমি এখন কি করবো ভাই? মনিকাকে ছাড়া আমি কি নিয়ে বাঁচবো ভাই? তুমি থানা বা অ্যাম্বুলেন্স কোথাও ফোন করেছো? না, আমি তোকেই ফোন করেছি। আচ্ছা ঠিক আছে, তুমি কোথাও ফোন করো, আমি এখনই আসছি। ভাই, ভাই জলদি আয়, মনিকা নেই ভাই, মনিকা নেই। মনিকা! এই মনিকা! মনিকা দরজা খোল! খালা চুপ করো না। মনিকা! এই মনিকা! মনিকা মুখ খোল! মনিকা! মনিকা মুখ খোল! মনিকা! দরজা খোল! কি হয়েছে? এরকম চিৎকার চেঁচামেচি করছো কেন? আমি কি তোমাদের জন্য একটু ঘুমাতেও পারবো না? মনিকা! ঠিক আছে তুই? তোর সমস্যাটা কি? হ্যাঁ, তোর সমস্যাটা কি? কি চাই তো? আমি তোমাকে চাই, তোমাকে বিয়ে করতে চাই। তোকে কতবার বলবো যে আমি তোকে বিয়ে করব না, আমি রিনাকে বিয়ে করবো? তুই আমার ছোট বোনের মতো। কেন? আমার মধ্যে এমন কি কমতি আছে যে তুমি রিনাকে বিয়ে করবে? বলো, বলো কি কমতি আছে, বলো। মনিকা! না বলো প্লিজ, বলো। বেয়াদব মেয়ে একটা, তুমি ওর বেশি সামলো। কি ব্যাপার?
সমস্যাটা কি? হ্যাঁ, তোর সমস্যাটা কি? কি চাই তো? আমি তোমাকে চাই, তোমাকে বিয়ে করতে চাই। তোকে কতবার বলবো যে আমি তোকে বিয়ে করব না, আমি রিনাকে বিয়ে করবো? তুই আমার ছোট বোনের মতো। কেন? আমার মধ্যে এমন কি কমতি আছে যে তুমি রিনাকে বিয়ে করবে? বলো, বলো কি কমতি আছে বলো। মনিকা, না বলো প্লিজ বলো। বেয়াদব মেয়ে একটা, তুই ওর মেয়ে সামলা। টান দে টান দে। আরে এই তো ধরে পালাইছে একটা মাছ। ঠিক আছে ঠিক আছে। একটু দিকটা ফেলে একটা বড় মাছ ধরতে হবে। কাকা কাকা কি হইছে? কাকা সবাই চলে আইছে। সবাই চলে এসছে মানে কারা এসছে? ভাইজান ভাবি সকিনা সবাই চলে আইছে। ও আরমান আসেনি? ও কাকা আরমান ভাইজান তো আইছে। কি বলছিস? আরমান এসছে? কাকা আপনি ঠিকই কইছিলেন, আরমান ভাই চলে আইব। আরমান ভাই আইছে, সবাই নিয়ে আইছে। একটা কাজ কর, গিয়ে ওদের যার যার রুমে ওদের ব্যাগপত্র রাখ, ওদের নাস্তার ব্যবস্থা কর। যা তাড়াতাড়ি যা। জি কাকা। এই শোন 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 কাকা। খবরদার কেউ যেন ট্রেন না পায়। হ্যাঁ জি কাকা। আমাকে টাইম টাইম খবর দিবি, ঠিক আছে? যা যা। এই তাড়াতাড়ি আমিও যাবো আমিও যাবো। এই ওসব গুছা। এই তাড়াতাড়ি গুছা। ল এডি ল। আয় আয় আয়। কিছু বলবি? মা তুমি যে করেই হোক ফাইমকে এনে দাও। ফাইমকে এনে দাও মানে? মানে ফাইমকে তুমি এই বাড়িতে নিয়ে আসো। অসম্ভব। ফাইম এই বাড়িতে আসবে না। দাঁড়াও মা। কেন অসম্ভব? তুমি ফাইমকে নিয়ে আসবে, কিভাবে নিয়ে আসবে সেটা তুমি জানো। মনিকা তোর অনেক পাগলামি আমি সহ্য করেছি, আর সহ্য করবো না। মা প্লিজ তুমি ফাইমকে নিয়ে আসো না, আমার ফাইমকে ছাড়া কিচ্ছু ভালো লাগছে না। আমি পারবো না, তোর দরকার পড়লে তুই যা। মা আমি কথা দিচ্ছি আমি আর কখনোই বিয়ে করতে চাইবো না। তুমি প্লিজ ফাইমকে নিয়ে আসো এই বাড়িতে। এর আগেও তুই এই কথা অনেকবার বলেছিস, কিন্তু রাখিস নি। বললাম তো আমি আর বলবো না, তুমি ওকে এনে দাও। এটা আর সম্ভব না। তুই ফাহিমের সাথে যে বেয়াদবি করেছিস ও আর কখনো এই বাড়িতে আসবে না। আমি আর কিচ্ছু বলবো না মা, প্রমিস মা প্লিজ। তুমি ফোন দিয়ে বলো চলে আসতে। কেন বিরক্ত করছিস? যা এখান থেকে, আমার কিন্তু ভালো লাগছে না। যাবো না, তুমি আগে ওকে ফোন করে বলো বাসায় চলে আসতে, তারপর যাবো। এর আগে আমি যাবো না। যথেষ্ট অত্যাচার করছিস, আমি কিন্তু ভীষণ রেগে যাচ্ছি বলে দিলাম। মেরে ফেলো আমাকে, মেরে ফেলো, তাহলে আর অত্যাচার করবো না। বেয়াদব মেয়ে, লজ্জা করে না তোর আমার সামনে বিহাপনা করতে? না লজ্জা করে না, আমি তো কোনো অন্যায় করিনি, কিসের লজ্জা? তুই কি করেছিস সেটা তুই জানিস না। তুই যদি জানতিস তাহলে লজ্জায় কারোর সামনে মুখ দেখাতে পারতি না। আমি এত কথা শুনতে চাই না মা, তুমি ওকে নিয়ে আসো প্লিজ। আমি পারবো না বললাম তো। দেখো মা, তুমি যদি ওকে নিয়ে না আসো তাহলে কিন্তু
তাহলে কি কি করবি তুই? মরবি? মরলে মর, আমি বেঁচে যাই এসব থেকে। আমি মরবো? আমি মরবো না, এবারে যত জিনিসপত্র আছে সব ভেঙে তছনছ করে ফেলবো। মনিকা, এসব কি করছিস তুই? সব আমি ভেঙে ফেলবো। ছাড়ো আমাকে, আমি সব ভেঙে ফেলবো। না ছাড়ো, তুমি ছাড়ো। কথাটা শোন, আমি আর ফোন দিচ্ছি। ছাড়ো আমাকে। আমি ফোন দিব তো বললাম তো। এখন ফোন দাও, তুমি এই মুহূর্তে ফোন দিবে। আমি কিছু জানি না। আচ্ছা ঠিক আছে, আমি ফোন দিব মা, আমি ফোন দিব মা। এখন ফোন দাও, আমি দিব। এখনই ফোন দাও। তুই যা, আমি ফোন দিচ্ছি। যা যা, আমার সামনে ফোন দিবে, তুমি এখন ফোন দিবে আমার সামনে। আমি ফোন দিব। তুই যা, আমি দিচ্ছি, আমি দিচ্ছি। জানো, যা ঘরে যা। জানো, বাবা আপনি কেমন আছেন? হ্যাঁ খুব ভালো আছে, খুব ভালো আছে। বাবা আপনার শরীরটা ভালো এখন? হ্যাঁ খুব ভালো, আজকে আমার চেয়ে ভালো আর কেউ নেই। তা তোমাদের রাস্তায় কোনো কষ্ট হয়নি তো? না না বাবা, একদম হয়নি, খুব আরামসে আসতে পেরেছি আমরা। হ্যাঁ বাবা, আর বাংলাদেশের ট্রেনে তো অনেক বছর পর আমি উঠেছি, আমার তো ভীষণ ভালো লেগেছে। বাবা, বাড়িটা রেনোভেশন করার পর কিন্তু অনেক সুন্দর লাগছে, পুরো চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ আমার অনেক দিনের স্বপ্ন ছিল না যে তোমাদেরকে নিয়ে এখানে একবার আসবো, তাই আমি আমার ইচ্ছে মতোই রেনোভেশনটা করিয়ে রেখেছি আর কি। হ্যাঁ বাবা, খুব ভালো হয়েছে। রেনোভেশন না করালে তো এখানে থাকাই যেত না। হ্যাঁ তোমরা এসছো যে আমার রেনোভেশন করাটা সার্থক হয়েছে। আচ্ছা বাবা, এই বাড়িটা কত একর জমির উপরে বানানো? আমান, এই সময় কি প্রশ্নটা করা খুব দরকার ছিল? না না, জানা দরকার আছে বৌমা, সবার সব কিছু জানা দরকার আছে। হ্যাঁ 1 একরের মতো হবে। ও আচ্ছা, বাড়ির আশেপাশে তো অনেক খালি জায়গা পড়ে আছে, এগুলো কাজে লাগাতে পারলে তো খুব লাভ হতো। আমান, দিস ইজ নট দ্য রাইট টাইম। নো প্রবলেম, বাবার কাছে জানতে চাচ্ছি, সমস্যা কি? না না, তোমরা অনেক দূর থেকে এসছো, যাও বিশ্রাম নাও, এই সমস্ত ব্যাপার নিয়ে পরে কথা হবে। এই কামরুল, বাবা আমি একটু বাইরে যাব, আমি একটু গ্রামটা ঘুরে দেখবো। আহা, গ্রাম ঘোরার অনেক সময় বাবা, অনেক জার্নি করে এসছো, এখন রুমে যাও, পরে কথা হবে। কামরুল যা, জিনিসগুলো নিয়ে যাও, যাও বাবা, যাও যাও তোমরা যাও, যাও আসো মা, আসো আসো আসো।
বলেছিলাম না সদল বলে যাবে। তুমি তো আমার কথা বিশ্বাস করতেই চাইছিলে না, এবার দেখলে তো। থ্যাংক ইউ বন্ধু, থ্যাংক ইউ। আর এই ওসব থ্যাঙ্কস পরে দিও, আগে তোমার কাজটা হোক। আচ্ছা এই বলো তো ওরা কি করছে? ও মনিকা, আপনাকে একটা অনুরোধ করেছিলাম, আপনি রাখতে পারলেন না। কিসের অনুরোধ? বাবা না এলে এত প্রপার্টিজ কে দেখবে? দেখার কি দরকার? আমার তো মনে হয় সব প্রপার্টি বিক্রি করে দেওয়া উচিত। আমি যখন আমার প্রপার্টির ভাগটা পাবো না, আমি সব বিক্রি করে চলে যাব ঢাকায়। আচ্ছা তুমি কেমন মানুষ বলো তো? কেন, কি করেছি আমি? আমার উপর খুব রাগ করেছো তাই না? এসব কথা বাদ দে, জোরে কোনো কথা থাকলে বল।